সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে। আমি বলছিলাম ওনাকে, কিন্তু সাপ আছে আপাতত। কোটি মানুষের ভালোবাসা আর এক আকাশ স্বপ্নকে পুঁজি করে যে শিশুটির জন্ম হয়েছিল তার নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের গর্ভ থেকে উঠে আসা এই দলটি ছিল চির পরিবর্তনের প্রতীক, এক নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। কিন্তু প্রতিষ্ঠার 5 মাস না পেরোতেই সেই প্রতিচ্ছবিতে জমতে শুরু করেছে কলঙ্ক। যে আশার আলো একদিন জ্বলে উঠেছিল তা আজ বিশৃঙ্খলা, দুর্নীতি আর চাঁদাবাজির অন্ধকারে ফিকে হয়ে আসছে। যে তরুণেরা একদিন দুর্নীতির বিরুদ্ধে রাজপথ কাঁপিয়েছিলেন, আজ তাদের নামই জড়াচ্ছে আর্থিক কেলেঙ্কারিতে। দলের যাত্রার শুরুতেই হোঁচট খেতে হয় পাঠ্য বই ছাপানোর প্রায় 400 কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগে। দলের সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের নাম জড়িয়ে পড়ে এই কেলেঙ্কারিতে, যা ছিল জনগণের আস্থায় প্রথম বড় আঘাত। এরপর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের 400 গাড়ির বিশাল বহর নিয়ে শোডাউন জন্ম দেয় নতুন প্রশ্নের। দাদার সম্পত্তির দোহাই দিয়ে তিনি সেই প্রশ্ন চাপা দেওয়ার চেষ্টা করলেও সাধারণ মানুষের মনে সন্দেহের বীজ রোপিত হয়ে যায়। এই রোগের সংক্রমণ শুধু এক জায়গায় সীমাবদ্ধ থাকেনি। দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন কোম্পানি থেকে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে, যদিও এই অভিযোগে এখনও জোরালো কোনো প্রমাণ মেলেনি। এমনকি দলের আহ্বায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমও দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পাননি। ওয়াসার নিয়োগে তদবিরের অভিযোগে যখন দলের শীর্ষ নেতৃত্বকে স্পর্শ করে, তখন চরিত্র হননের অপচেষ্টা বলে চালানো প্রতিরক্ষাটুকু জনগণের কাছে দুর্বল শোনায়। যে পরিবর্তন তৃণমূল থেকে শুরু হওয়ার কথা ছিল, সেই তৃণমূলের নেতারাই পুরনো রাজনীতির নোংরা খেলায় মেতে উঠেছেন। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কক্ষে তদবির করতে গিয়ে ক্যামেরাবন্দী হন হবিগঞ্জের সংগঠক নাহিদ উদ্দিন তারেক। বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত সাংবাদিকদের উপর হামলায় নাম জড়ায় সদস্য সচিব জয়নুল আবেদিন শিশিরের। আর সব কিছুকে ছাপিয়ে যায় কেন্দ্রীয় নেতা ইমামুর রশিদের এক নারীর কাছ থেকে 7 লাখ টাকা নেওয়ার দৃশ্য। ডোনেশন নামক দুর্বল যুক্তির আড়ালে লুকিয়ে থাকা চাঁদাবাজির কদর্য চেহারাটাই যেন সেদিন প্রকাশ পেয়েছিল। জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টকশোতে যখন চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হয়, তখন নেতাদের সুস্পষ্ট জবাবের অভাবেই যেন সব স্বীকার হয়ে যায়। আজ তাই প্রশ্ন উঠছে যে এনসিপি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, তারা কি আদৌ ভিন্ন কিছু, নাকি তারাও ক্ষমতার মোহে পুরনো রাজনীতির আবর্জনায় পরিণত হতে চলেছে? কোটি মানুষের ভালোবাসা নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সেই ভালোবাসা আজ তিক্ততায় রূপ নিচ্ছে। দেখার বিষয়ে এনসিপি কি এই ধ্বংসের পথ থেকে ফিরে আসতে পারবে, নাকি জনগণের স্বপ্নের সমাধি রচনা করেই তাদের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে? ডেস্ক রিপোর্ট, নিউজ আই অনলাইন।